হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম দুর্যোধন যুদ্ধক্ষেত্রে পাণ্ডব সেনাবাহিনী দেখে দ্রোণাচার্যের কাছে এগিয়ে যান এবং অত্যন্ত কৌশলে তার বক্তব্য শুরু করেন। আজ আমরা সেই বক্তব্যের পরবর্তী অংশে প্রবেশ করব। আজকের আলোচনার বিষয়, পাণ্ডব পক্ষে কারা ছিলেন মহারথী। প্রথমে শুনে নিই আজকের শ্লোকটি। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমা যুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। বাংলা অর্থ, এই সেনাবাহিনীতে ভীম ও অর্জুনের সমতুল্য যুদ্ধে পারদর্শী বহু বীর উপস্থিত আছেন। তাদের মধ্যে রয়েছেন যুযুধান, সাত্যকী, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদ। এবার চলুন শ্লোকটির গভীরে প্রবেশ করি। ভক্তবৃন্দ, আমরা যদি এই শ্লোকটি মনোযোগ দিয়ে পড়ি তাহলে একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে। দুর্যোধন এখানে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের নাম বলতে শুরু করেছেন, কিন্তু প্রশ্ন হল, তিনি কি সত্যিই পাণ্ডবদের প্রশংসা করছিলেন? উত্তর হল না। দুর্যোধন ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী একজন রাজা। তিনি জানতেন যুদ্ধক্ষেত্রে শুধু নিজের সৈন্যদের শক্তির কথা বললে চলবে না, প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটিও অস্ত্র গুরুর সামনে তুলে ধরা প্রয়োজন। তাই তিনি দ্রোণাচার্যকে বোঝাতে চাইলেন, দেখুন, পাণ্ডবদের পক্ষে সাধারণ যোদ্ধা নয়, একজন অসাধারণ মহারথী উপস্থিত আছেন। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করার মতো। দুর্যোধন প্রথমেই বলেন, অত্র সুরা মহেশাসা, অর্থাৎ এই সেনাবাহিনীতে অসংখ্য বীর ও মহাধনুর্ধর উপস্থিত আছেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন পাণ্ডবদের বিজয়ের আশা শুধু ভীম ও অর্জুনের ওপর নির্ভর করছে না। তাদের পাশে এমন অনেক বীর আছেন যারা যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী। এই শ্লোকে তাই আমরা শুধু কয়েকজন যোদ্ধার নাম পাই না, আমরা দুর্যোধনের অন্তর্নিহিত মানসিকতাও দেখতে পাই। বাইরে তিনি শান্তভাবে কথা বললেও তার কথার মধ্যে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে গভীর সচেতনতা এবং যুদ্ধের বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। ভক্তবৃন্দ, এই শ্লোকে দুর্যোধন প্রথমেই তিনজন বীরের নাম উচ্চারণ করেন, যুযুধান, বিরাট এবং দ্রুপদ। এরা কেবল সাহসী যোদ্ধাই ছিলেন না, প্রত্যেকের পরিচয় ও অবস্থান পাণ্ডবদের শক্তিকে বহুগুণে বৃদ্ধি করেছিল। প্রথমেই আসি যুযুধান বা সাত্যকীর কথায়। সাত্যকী ছিলেন যাদব বংশের একজন অতুলনীয় বীর এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। তিনি আবার অর্জুনের কাছেও ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। তাই যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি শুধু একজন দক্ষ যোদ্ধার উপস্থিতিই নয়, বরং কৃষ্ণ ও অর্জুন উভয়েরই বিশ্বস্ত সহচরের উপস্থিতি ছিল। দুর্যোধন জানতেন এমন একজন যোদ্ধাকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। এরপর তিনি উল্লেখ করেন বিরাটের নাম। এই সেই রাজা বিরাট, যার রাজ্যে পাণ্ডবরা অজ্ঞাতবাসের শেষ 1 বছর অতিবাহিত করেছিলেন। কঠিন সময়ে বিরাট পাণ্ডবদের আশ্রয় দিয়েছিলেন, আর আজ সেই কৃতজ্ঞতার প্রতিদান দিতে তিনি নিজের বাহিনী নিয়ে পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছেন। এটি শুধু রাজনৈতিক সমর্থন নয়, এটি ছিল ধর্ম ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান। এরপর আসে দ্রুপদের নাম। রাজা দ্রুপদ ছিলেন পাঞ্চাল দেশের অধিপতি এবং দ্রৌপদীর পিতা। তার সঙ্গে দ্রোণাচার্যের পুরনো বিরোধের কথা আমরা মহাভারতে পড়ি। একসময়ের বন্ধু পরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তাই দুর্যোধন যখন দ্রোণের সামনেই দ্রুপদের নাম উচ্চারণ করেন, তখন শুধু একজন যোদ্ধার পরিচয় দেন না, তিনি যেন দ্রোণাচার্যকে অতীতের সেই ঘটনার কথাও সূক্ষ্মভাবে স্মরণ করিয়ে দেন। এর মধ্যেও দুর্যোধনের কৌশলী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। দুর্যোধনের কথার আড়ালে লুকিয়ে ছিল কোন কৌশল? ভক্তবৃন্দ, এখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে। দুর্যোধন যদি পাণ্ডবদের শত্রু হন, তাহলে তিনি কেন তাদের শক্তি এত স্পষ্টভাবে বর্ণনা করলেন? এর উত্তর লুকিয়ে আছে তার মনস্তত্ত্ব ও রাজনৈতিক কৌশলের মধ্যে। দুর্যোধন জানতেন যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। একজন দক্ষ সেনাপতি যুদ্ধের আগে নিজের পক্ষকে যেমন উৎসাহিত করেন, তেমনি প্রতিপক্ষের শক্তিকেও বাস্তবভাবে মূল্যায়ন করেন। তাই তিনি দ্রোণাচার্যকে বলতে চাইলেন, গুরুদেব, আমাদের সামনে যে বাহিনী দাঁড়িয়ে আছে তারা সাধারণ সৈন্য নয়, তাদের নেতৃত্বে রয়েছেন একের পর এক মহারথী। তাই এই যুদ্ধকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
তবে এখানেই শেষ নয়। দুর্যোধনের কথায় আরেকটি সূক্ষ্ম দিকও রয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবেই দ্রুপদের নাম দ্রোণাচার্যের সামনে উচ্চারণ করেন, কারণ তিনি জানতেন দ্রুপদের সঙ্গে দ্রোণের অতীত সম্পর্ক ছিল জটিল ও তিক্ত। সম্ভবত তিনি চেয়েছিলেন সেই পুরনো ঘটনার স্মৃতি দ্রোণাচার্যের মনে জাগ্রত হোক এবং তিনি আরও উদ্যমের সঙ্গে যুদ্ধ করুন। এই ঘটনাটি আমাদের জীবনেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক সময় মানুষ নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য এমন কথা বলে যা শুনে অন্যের আবেগ বা অতীতের স্মৃতি জেগে ওঠে। তাই শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, কেবল কথার বাহ্যিক রূপ নয়, তার অন্তর্নিহিত উদ্দেশ্যও বোঝার চেষ্টা করতে হবে। এই শ্লোকে দুর্যোধনের কথাগুলো তাই শুধু যোদ্ধাদের পরিচয় নয়, এগুলো তার দূরদর্শিতা, উদ্বেগ এবং কৌশলী মানসিকতারও পরিচয় বহন করে। ভক্তবৃন্দ, আজকের শ্লোকে আমরা দেখলাম দুর্যোধন একে একে পাণ্ডব পক্ষের মহারথীদের পরিচয় তুলে ধরছেন। প্রথম দর্শনে মনে হতে পারে তিনি শুধু কয়েকজন বীরের নাম বলছেন, কিন্তু গভীরভাবে বিচার করলে বোঝা যায় এই কয়েকটি নামের মধ্যেই যুদ্ধের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। পাণ্ডবদের শক্তি শুধু তাদের সেনাসংখ্যায় ছিল না, তাদের শক্তি ছিল ধর্মের প্রতি অবিচল অবস্থান, যজ্ঞ ও বিশ্বস্ত সহযোদ্ধা এবং ন্যায়ের পক্ষে একত্রিত হওয়ার মধ্যে। সাত্যকী, বিরাট, দ্রুপদ প্রত্যেকেই নিজ নিজ কারণে পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন। এ থেকেই বোঝা যায় ধর্মের পথে চললে মানুষ একা থাকে না, সময়মতো যজ্ঞ সহযোগীরাও পাশে এসে দাঁড়ান। আমাদের জীবনেও এই শিক্ষাটি অত্যন্ত মূল্যবান। সত্য ও ন্যায়ের পথে চলা কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই প্রকৃত শক্তি জন্ম নেয়। বাহ্যিক শক্তি যত বড়ই হোক, যদি তার ভিতরে ন্যায় না থাকে তবে সেই শক্তি দীর্ঘস্থায়ী হয় না। আর যে শক্তি ধর্মের উপর প্রতিষ্ঠিত, তার ভিত মজবুত হয়। কেন তিনি এত বিস্তারিতভাবে একের পর এক যোদ্ধার পরিচয় দিচ্ছেন এবং সেই যোদ্ধাদের প্রত্যেকের ইতিহাস ও গুরুত্ব কি, তা আমরা পরবর্তী আলোচনায় জানব। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ।